আজকে ক্লাসে মাধ্যমিক গণিত অর্থাৎ তোমরা যারা ক্লাস 10 পড়ছো, টেস্ট এক্সাম আছে সামনে, ফাইনাল এক্সাম আছে, তাদের প্রত্যেকের জন্য অনুপাত সমানুপাতের এমন ক্লাস নেব যাতে করে কোনো কনসেপ্ট অনুপাত সমানুপাত থেকে বাদ না পড়ে, কোনো অঙ্ক অনুপাত সমানুপাত থেকে বাদ না পড়ে। অনেকে ভাবে অনুপাত মানেই সমানুপাত, সমানুপাত মানেই অনুপাত। প্রথমেই ক্লিয়ার করে দিই, অনুপাত আর সমানুপাত একই নয়। স্যার তাহলে অনুপাত আর সমানুপাতের আলাদাটা কি? চা, চিনি, দুধ। অনুপাত রেডি হবে, চাই শুধু বারুদ। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত ক্লাস 10। আমরা আজকে পড়ে ফেলবো অনুপাত এবং সমানুপাত, সঙ্গে কি এনেছি? বারুদ, অর্থাৎ বারুদ দিয়ে অনুপাত সমানুপাত বোঝাবো। আজকে ক্লাসে মাধ্যমিক গণিত অর্থাৎ তোমরা যারা ক্লাস 10 পড়ছো, টেস্ট এক্সাম আছে সামনে, ফাইনাল এক্সাম আছে, তাদের প্রত্যেকের জন্য অনুপাত সমানুপাতের এমন ক্লাস নেব যাতে করে কোনো কনসেপ্ট অনুপাত সমানুপাত থেকে বাদ না পড়ে, কোনো অঙ্ক অনুপাত সমানুপাত থেকে বাদ না পড়ে। অর্থাৎ অনুপাত সমানুপাতের ফুল কনসেপ্ট, এক্সারসাইজের প্রবলেম এবং সাথে 10 ইয়ার্স PYQ, এই কমপ্লিট প্যাকেজ আজকে তোমাদের জন্য থাকছে। তোমরা বাই 1 গেট 2 ফ্রি পাচ্ছ, অর্থাৎ শুধু কনসেপ্ট নয়, কনসেপ্টের সাথে সাথে তোমরা ফ্রি পাচ্ছ কি? এক্সারসাইজের অঙ্ক, এবং ফ্রি পাচ্ছ 10 ইয়ার্স সলভ। তাই অবশ্যই প্রত্যেকে আজকের ক্লাসটা কমপ্লিটলি দেখবে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই ক্লাসটি শেয়ার করবে এবং অবশ্যই নতুন এসে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। সো লেটস স্টার্ট। আজকে আমরা পড়তে চলেছি অনুপাত এবং সমানুপাত। একদম শুরু থেকে অনুপাত কাকে বলে, সমানুপাত কাকে বলে, অনুপাত কি, সমানুপাত কি, এই প্রত্যেকটা জিনিস খুব ভেঙে ভেঙে ইন ডিটেলস তোমাদেরকে বলবো। সো প্রথমেই আমরা জেনে নেব অনুপাত এবং সমানুপাত থেকে কত নাম্বার থাকে। অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টার থেকে আমাদের থাকে 5 মার্কস মতো। 3 নম্বরের একটা কোশ্চেন যেটা তোমরা কনফার্মলি পাবে, 3 মার্কসের একটা কোশ্চেন যেটা তোমরা কনফার্মলি পাবে, এবং 2 মার্কসের অর্থাৎ 2 নম্বরের যে কোশ্চেন থাকে সেখানেও একটা কোশ্চেন তোমাদের থাকে। তাই অনুপাত সমানুপাতে নো অবহেলা, এটাই কিন্তু তোমার লাগবে একদম জরুরি বেলা। তাই অবশ্যই অনুপাত সমানুপাতটা খুব ভালো করে দেখো, খাতা পেন সঙ্গে নিয়ে বসো, কোনো রকম ডিস্ট্রাকশন নয়। পড়াশোনার সময় হোয়াটসঅ্যাপ চ্যাট, টেলিগ্রাম চ্যাট এগুলো সব অফ করে রাখো। ফেসবুক, ইনস্টাগ্রাম চ্যাটিং এগুলো সব দূরে সরিয়ে দিয়ে খুব কমপ্লিট ফোকাস করো। প্রথমেই জানবো অনুপাত বলতে কি বুঝি। কে এটা? ইউ। অনুপাত বলতে আমরা কি বুঝি? আমরা অনুপাত বলতে বুঝি দুটি সমজাতীয় রাশির তুলনা। দুটি সমজাতীয় রাশি বলতে মানুষের সাথে ভেড়া না, মানুষের সাথে মানুষ, ছাত্রের সাথে ছাত্রী, যুবকের সাথে যুবতী হতে পারে, এই ধরনের তুলনা আমরা কি বলবো? আমরা তাকে বলবো অনুপাত। চালের সাথে চাল, ডালের সাথে ডাল, চালের সাথে ডাল হতে পারে কিন্তু সেটা কিগ্রাতে হতে হবে, অর্থাৎ চালও যদি কিগ্রাতে থাকে, ডালও কিগ্রাতে থাকে তবে হবে। চাল গ্রামে থাকলে ডালও গ্রামে থাকতে হবে তবে হবে, অর্থাৎ এককগুলো কিন্তু একটা কিলোতে, একটা গ্রামে এটা হবে না। তাহলে দুটোকেই একটা সমজাতীয় রাশিতে আনতে হবে। তাহলে অনুপাত কি? দুটি সমজাতীয় রাশির তুলনা করা। দুটি সমজাতীয় রাশির তুলনা, দ্যাট মিনস হলো, আমি ধরো বলছি যে তোমার ক্লাসে 60% ছাত্র এবং 40% ছাত্রী। তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসে 60% ছাত্র এবং 40% ছাত্রী। তাহলে এটাকে কি করে তুলনা করব? 60 তোমার ক্লাসে ছাত্রছাত্রীর অনুপাত কত? তোমার ক্লাসে ছাত্রছাত্রীর অনুপাত 60:40। এই চিহ্নটাকে বলা হয় ইস্টু চিহ্ন। আর এই চিহ্ন ইস্টু এর মানে আসলে ভাগ। ইস্টু মানে কি? ইস্টু মানে ভাগ। তাহলে 0 0 কাটছে, 6 আর 4 কাটছে, 3 আর 2, 3/2, অর্থাৎ এটার রেশিওটা হয়ে গেল 3:2। এই ইস্টু মানে যা বোঝায়, ভাগ মানে তাই বোঝায়। তাহলে এটাই কিন্তু আমাকে অনুপাতকে ডিফাইন করছে, অর্থাৎ অনুপাতকে ডিফাইন করছে কি? যে আমার ক্লাসে 60% ছাত্র এবং 40% ছাত্রী, তাহলে আমার ক্লাসের ছাত্রছাত্রীর অনুপাত 60:40। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেল না? গেল না? আমি 15 কেজি চাল কিনলাম, আমার বন্ধু 15 গ্রাম চাল কিনলো, তাহলে কিন্তু অনুপাত হবে না। আমি 15 কেজি চাল কিনলাম, আমার বন্ধু 10 কেজি চাল কিনলো, এটা একটা অনুপাত 15:10।
তাহলে দুটি সমজাতীয় রাশির তুলনা যখন করছি, আমার সাথে কারুর তুলনা করছি বা তার সাথে অন্য কারুর তুলনা করছি, তখন সেটা একটা অনুপাতকে ডিফাইন করছে। ক্লিয়ার? এবার এখানে মুশকিলটা যেটা হয় সেটা হচ্ছে তাহলে অনুপাতের চিহ্ন কি? ইস্টু। মুশকিলটা কি হয়? মুশকিলটা হয় অধিকাংশ ক্ষেত্রে অনেকে যেটা ভুল করে, এই চ্যাপ্টারের নাম অনুপাত আর সমানুপাত। অনেকে ভাবে অনুপাত মানেই সমানুপাত, সমানুপাত মানেই অনুপাত। প্রথমেই ক্লিয়ার করে দিই, অনুপাত আর সমানুপাত একই নয়। স্যার তাহলে অনুপাত আর সমানুপাতের আলাদাটা কি? ধরো 60:40, এটাকে কাটাকুটি করে তোমরা কি দেখলে? এটাকে কাটাকুটি করে তোমরা দেখলে যে নর্মাল যেটা হচ্ছে সেটা হচ্ছে 3:2, অর্থাৎ কেটে কেটে সিম্পলেস্ট ফর্মে আমরা কি পাচ্ছি? 3:2। ঠিক একই রকমভাবে 15:10, যদি কাটাকুটি করি 3 5 15, 5 দিয়ে কাটলে 3, 5 দুগুণে 10, 3:2। তাহলে এই যে 15:10 আর 3:2 এরা দুজন তো সমান বাবা। কেন সমান? তার কারণ 15:10কেই তো কাটাকুটি করে 3:2 পাচ্ছি। তাহলে এই যে 15:10 ইকুয়াল টু 3:2, অর্থাৎ দুটো অনুপাত, 15:10 একটা অনুপাত, 3:2 একটা অনুপাত, তারা দুজন কি হয়ে গেল? সমান হয়ে গেল। যখন এই দুটো আলাদা আলাদা অনুপাত সমান হয়ে যাবে তখন তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো সমানুপাত। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইয়েস স্যার ক্লিয়ার। ওকে, তাহলে এই সমানুপাতের জন্য আমরা ইস্টু চিহ্ন ব্যবহার করছি আর কি? সমান সমান। তো এই সমান সমানকে তুলে দিয়ে আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করে থাকি 15:10। সমান সমানের জায়গায় কি ব্যবহার করে থাকি? $3:2। অর্থাৎ সমান সমানের জায়গায় আমরা $2 ব্যবহার করে থাকি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে অনুপাত এবং সমানুপাত এটার তফাৎটা আশা করি তোমরা বুঝতে পারলে। ইয়েস অর নো স্যার? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা অনুপাত কি সেটা আসলে বোঝাতে পারলাম। এখানে তোমরা ডেফিনেশন লেখো, দুটি সমজাতীয় রাশির তুলনা। দুটি সমজাতীয় রাশির, তোমরা ভৌত রাশি পড়েছো, তুলনা বোঝায়। ওকে, এটা হলো অনুপাত। ও এটা তো সমানুপাতই, দুটোই তো সমানুপাত করে দিলাম। তাহলে এটা অনুপাত 60:40 যাব বাবা। তাহলে 60:40 এটা কিন্তু একটা অনুপাতকে আমরা ডিফাইন করছি। ওকে, বাট যখন আমরা এইটা ডিফাইন করছি তখন এটা কি হয়ে যাচ্ছে? তখন এটা সমানুপাত। অর্থাৎ দুটো অনুপাত সমান হলে তাকে আমরা কি বলবো? একদম পাইকারি ডেফিনেশন, দুটি অনুপাত সমান হলে তাকে আমরা সমানুপাত বলে থাকি। ওকে স্যার চলুন। এতক্ষণ পরে এবার বুঝবে অনুপাত ও সমানুপাতের মধ্যে পার্থক্য কি। চলো খুঁজে দেখি কি পার্থক্য অনুপাত ও সমানুপাতের মধ্যে। অনুপাত অর্থাৎ A:B এটা একটা অনুপাত। অনুপাত C:D এটাও একটা অনুপাত। কিন্তু এই দুটি অনুপাত যদি সমান হয়ে যায় তখন কিন্তু এটা হয়ে যাবে সমানুপাত। অর্থাৎ A:B, এই সমান সমান চিহ্নটাকে বলা হবে $2. $2 কি? C:D। তাহলে A:B, $C:D, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো সমানুপাত। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার ক্লিয়ার। বোঝা গেল? চলো নেক্সট, অনুপাতের পদগুলির বিভিন্ন নাম। তাহলে অনুপাত এই যে A:B বা A/B, এখানে A কে কি বলে আর B কে কি বলে? দুটোই তো পদ আছে। দুটো পদের মধ্যে আমরা পড়বো A পদটাকে কি বলে, B পদটাকে কি বলে। দেখো আজকের ক্লাসে কিন্তু আমরা এক্সারসাইজ 5.1, 5.2, 5.3 তিনটে এক্সারসাইজই কিন্তু খুব ভালো করে করব। কোনো রকম ডাউট থাকবে না, সমস্ত ডাউটকে একদম আউট করে দেবো। তাই জন্য খুব ভালো করে তোমরা কিন্তু দেখবে। তাহলে A:B এটার অর্থ হচ্ছে A/B। তাহলে এই যে পদ, এই প্রথম পদটাকে কি বলা হচ্ছে? প্রথম পদটাকে বলা হচ্ছে পূর্ব পদ। কি বলা হচ্ছে বাবা? পূর্ব পদ। আর লাস্ট পদটাকে বলা হচ্ছে উত্তর পদ। তাহলে অনুপাত এবং সমানুপাতের প্রথম পদ যেটা সেটাকে বলা হচ্ছে পূর্ব পদ, আর দ্বিতীয় পদ যেটা সেটাকে বলা হচ্ছে উত্তর পদ। ইয়েস অর নো? ইয়েস স্যার ক্লিয়ার। চল এইবার আমরা চলে আসি অনুপাতের বিভিন্ন ভাগ। তাহলে অনুপাতের মধ্যে যে দুটো পদ আলাদা আলাদা, তাদের কাকে পূর্বপদ বলে, প্রথমকে কাকে উত্তরপদ বলে, পরেরটাকে অর্থাৎ প্রথম পদটাকে পূর্বপদ, দ্বিতীয় পদটাকে উত্তরপদ বলে। ঠিক আছে, এবার আমরা চলে আসব অনুপাতের ভাগ। অনুপাতকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক সাম্যানুপাত আর দুই বৈসাম্যানুপাত।
তাহলে অনুপাতকে আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটাকে বলছি সাম্যানুপাত, আর দ্বিতীয় ভাগটাকে কি বলছি? বৈসাম্যানুপাত। এই সাম্যানুপাত মানে কি? অর্থাৎ এ এবং বি যদি সমান হয়ে যায়, A/B, এখানে এ আর বি যদি সমান হয় তাহলে সেটাকে বলবো সাম্যানুপাত। তাহলে এ আর বি সমান হলে তাহলে কেটে গিয়ে কি থাকবে? 1:1। তাহলে A=B হলে তাকে কি বলবো? সাম্যানুপাত। তাহলে A=B হলে তাকে কি বলবো? সাম্যানুপাত। আর বৈসাম্যানুপাত কাকে বলবো? A/B এর ক্ষেত্রে A=B হলে তাকে কি বলবো? A=B হলে তাকে বলবো বৈসাম্যানুপাত। তাহলে A=B হলে তাকে আমরা বলবো বৈসাম্যানুপাত, A=B হলে তাকে আমরা বলবো সাম্যানুপাত। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, ক্লিয়ার। তাহলে A=B হলে সাম্যানুপাত, A=B হলে বৈসাম্যানুপাত। এবার বৈসাম্যানুপাত =র ক্ষেত্রে A বি এর থেকে বড় হতে পারে, আবার A বি এর থেকে ছোট হতে পারে। তাহলে সেক্ষেত্রে বৈসাম্যানুপাতকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটা গুরু অনুপাত আর একটা লঘু অনুপাত। এবার এই গুরু কি আর লঘু কি? যখন লব বড়, A/B তো, তাহলে A/B এর মধ্যে যখন A/B > 1, অর্থাৎ যখন লব বড় হর ছোট, তখন তাকে বলবো গুরু অনুপাত। গুরু অনুপাত কখন বলবো? যখন লবটা বড় অর্থাৎ A বড়, হরটা ছোট অর্থাৎ বিটা ছোট। তাহলে A/B > 1, এটাকে আমরা কি বলবো? গুরু অনুপাত। আর লঘু অনুপাত অর্থাৎ লব ছোট হর বড়, লব ছোট হর বড়, তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো লঘু অনুপাত। এটাকে কি বলবো? এটাকে বলবো লঘু অনুপাত। তাহলে আমরা কমপ্লিট প্রসেসটা, অনুপাতের যে বিভিন্ন ভাগ, সেটা নিয়ে আশা করি আমাদের মধ্যে আর কোনো দ্বিধা নেই। আমরা প্রথমে বলছি সাম্যানুপাত, এটা কিন্তু সমানুপাত নয়। অনেকে সমানুপাত আর সাম্যানুপাত এই দুটোকে ভুল করে। বানানটা দেখে নাও, সাম্যানুপাত অর্থাৎ দন্ত সহায়কার ময়জ ফলাকার দন্ত নয় হস্যু পয়াকার ত। সাম্যানুপাত মানে সমান দুটো অনুপাত। আর সমানুপাত মানে কি? সাম্যানুপাত মানে অনুপাতের পদ দুটি সমান, আর সমানুপাত মানে অনুপাত দুটি সমান। ওকে, এখানে যেমন অনুপাতের পদ দুটি সমান অর্থাৎ A আর B সমান। আর বৈসাম্যানুপাতের মধ্যে কি পড়ছে? যে A আর B সমান নয়, তাহলে A যদি বড় B যদি ছোট হয় তাহলে গুরু অর্থাৎ > 1, আর A যদি ছোট B যদি বড় হয় তাহলে <1, এটা লঘু। তাহলে গুরু লঘু সব বোঝা গেছে আশা করি। চলো এইবার আমরা অনুপাতের প্রকারভেদে আসব। অনুপাত মেইনলি দুই প্রকার, সেটা একটাকে বলা হয় ব্যস্ত অনুপাত, একটাকে বলা হয় যৌগিক বা মিশ্র অনুপাত। তো ব্যস্ত অনুপাত কি? প্রথমেই আমরা দেখে নিই A/B এর ব্যস্ত অনুপাত। তাহলে A/B এর ব্যস্ত অনুপাত, A/B এর ব্যস্ত অনুপাত কি? A/B এর ব্যস্ত অনুপাত হচ্ছে আর কিছু নয় B/A। A/B এর ব্যস্ত অনুপাত কি? A/B এর ব্যস্ত অনুপাত হচ্ছে B/A। ঠিক একই রকমভাবে আমরা যদি মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাতে যাই, তখন আমরা কি দেখব? A/B এবং C/D, A/B এবং C/D। তাহলে A/B এবং C/D এর যৌগিক বা মিশ্র অনুপাত আমরা করতে চাইছি। তাহলে এখান থেকে যৌগিক বা মিশ্র অনুপাত কি হবে? যৌগিক বা মিশ্র অনুপাত হবে AC/BD, AC/BD। তাহলে A/B এর ব্যস্ত অনুপাত হচ্ছে B/A, অর্থাৎ জাস্ট উল্টোটা। কিন্তু A/B এবং C/D এর ব্যস্ত অনুপাত কি হবে? AC/BD। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, চলো স্যার ব্যস্ত অনুপাত তাহলে এইভাবে বের করে স্যার, তাহলে 2:3 আর 4:5 ব্যস্ত অনুপাত কি হবে? পূর্ব পদগুলির গুণফল ইস্টু উত্তর পদগুলির গুণফল। তাহলে পূর্ব পদগুলির গুণফল কত? 2 × 4 ইস্টু উত্তর পদগুলির গুণফল কত? 3 × 5। তাহলে 8:15, 8:15, 8:15। ওকে, চলো ওকে। তাহলে A/B/C, B/C/A, C/A/B, এই অনুপাতগুলির মিশ্র অনুপাত বের করতে বলেছে। কি হবে বাবা? পূর্ব পদগুলির গুণফল অর্থাৎ A/B × B/C × C/A ইস্টু উত্তর পদগুলির গুণফল অর্থাৎ C × A × B। কত পাচ্ছি? CC কাটছে, BB কাটছে, AA কাটছে, তাহলে কত পাচ্ছি? 1:ABC।
কত পাচ্ছি বাবা 1:ABC। তাহলে পূর্ব পদগুলির গুণফল ইস্টু উত্তর পদগুলির গুণফল, এটাই হচ্ছে মিশ্র অনুপাতের কন্ডিশন। ওকে, চল H2B কত দেওয়া আছে? H2B মানে A/B কত দেওয়া আছে 2/3। B/C মানে B/C 5.1 থেকে এই কোশ্চেনগুলো দিচ্ছি, হ্যাঁ 4/5। আর C/D কত দেওয়া আছে 6/7। আমাকে কি বের করতে বলেছে? A/D বের করতে বলেছে। কি বের করতে বলেছে? A/D। চলো দেখি A/Dটা কত হচ্ছে। আচ্ছা, A/B ইন্টু B/C ইন্টু C/D ইকুয়াল টু কত পাচ্ছি 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। তাহলে কত পাচ্ছি? BB কাটছে, CC কাটছে, তাহলে A/D ইকুয়াল টু কত পাচ্ছি? 4 দুগুণে 8, আচ্ছা 3 দুগুণে 6, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 7 35। তাহলে H2D কত? 16:। H2D কত পাচ্ছি? 16:35। ক্লিয়ার না ক্লিয়ার নয় স্যার? ক্লিয়ার। চলো নেক্সট, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি H2D হচ্ছে 16:35। নেক্সট আমরা চলে আসি, H2B কত দেওয়া আছে? A/B কত দেওয়া আছে 3/4। B/C কত দেওয়া আছে 2/3। তাহলে এখান থেকে আমরা A/B পাচ্ছি 3/4, B/C পাচ্ছি 2/3। আমরা এখান থেকে কত বের করব? B এর মান বের করব। তাহলে B এর মান আমি যদি 4 আছে 3 দিয়ে গুণ করছি, তাহলে উপরেও 3 দিয়ে গুণ, এখানে 2 আছে 6 দিয়ে গুণ করছি, তাহলে নিচেও 6 দিয়ে গুণ। তাহলে কত পেয়ে যাচ্ছি? 3 3 9। আমি বিটাকে সেম করার চেষ্টা করছি, কারণ আমার H2B H2C বের করতে হবে, তবে বিটাকে সেম করলেই সেটা হওয়া সম্ভব। 9/12 B/C কত হচ্ছে 12/18। তাহলে কত পেয়ে যাচ্ছি? H2B/C। আচ্ছা একটা জিনিস, B এখানে 4, এখানে B 2, তাহলে এত খাটতে তো হতো না বাবা, খুব সহজে হয়ে যেত। এত খেটে লাভ কি? B 4 আছে এখানে, আর এখানে আছে 2, তাহলে এখানে A/B 3/4, এখানে B/C কত আছে 2/3, তাহলে বিটাকে আমি জাস্ট 4 করে দিচ্ছি, তাহলে হয়ে গেল। তাহলে এখানে 3/4 আর এখানে কত হলো 4/6। তাহলে H2B H2C কত হলো? H2B H2C হলো 3:4:6। H2B H2C কত পেলাম? H2B H2C পেলাম 3:4:6। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার, ক্লিয়ার। বোঝা গেল কি না? বোঝা গেল। নেক্সট, P/Q বা P/Q ইকুয়াল টু কত 5/7। P-Q ইকুয়াল টু কত? -4। 3P + 4Q এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে P/Q ইকুয়াল টু 5/7 মানে কত? P/5 ইকুয়াল টু Q/7 ইকুয়াল টু কত? K। তাহলে P/5 ইকুয়াল টু কত? K। তাহলে P ইকুয়াল টু কত পাচ্ছি? 5K। Q/7 ইকুয়াল টু কত? K। তাহলে Q ইকুয়াল টু কত পাচ্ছি? 7K। তাহলে P-Q মানে 5K - 7K ইকুয়াল টু কত? -4। তাহলে -2K ইকুয়াল টু -4, মাইনাস মাইনাস কাটছে, K ইকুয়াল টু কত হচ্ছে? 4/2, 4/2 মানে 2। তাহলে K ইকুয়াল টু আমি কত পাচ্ছি? K ইকুয়াল টু পাচ্ছি 2। তাহলে K ইকুয়াল টু যদি 2 পাই, তাহলে এখান থেকে P ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 5 গুণ 2। Q ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 7 গুণ 2। তাহলে 10, এখানে হচ্ছে 14। তাহলে 3P + 4Q, 3P + 4Q কত হবে? 3 ইন্টু P হচ্ছে 10 + 4 ইন্টু Q হচ্ছে 14। তাহলে 30 + 4 14, 4 4 16 6, হাতে থাকে 1, 4 একে 4 একে 5, 56, 50 আর 30 80 86। 3P + 4Q এর মান কত? 86। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? আমি কি করলাম? P ইকুয়াল টু কত পেলাম? 5K, Q ইকুয়াল টু 7K। এবার P - Q ইকুয়াল টু -4, তাহলে 5K - 7K ইকুয়াল টু -4, -2K ইকুয়াল টু -4, K ইকুয়াল টু 2 পেয়ে গেলাম, সেই মানটা বসিয়ে দিলে 10 আর 14, তাহলে 3 গুণ 10 + 4 গুণ 14, 3 গুণ 10 মানে 30, 4 গুণ 14 মানে 56।
তাহলে 86 অ্যান্সার। ওকে স্যার, চলো স্যার 5x মাইনাস 3y বাই 2x প্লাস 4y ইকুয়াল টু কত? 11/12। এইটা যদি হয় তাহলে x ইস টু y কত, x বাই y কত? চলো আমি কি করব, 12 ইন্টু 5x মাইনাস 3y ইকুয়াল টু 11 ইন্টু 2x প্লাস 4y, তাহলে কত পেয়ে যাচ্ছি? 5 বারং 60x মাইনাস 3 বারং 36y, 22x প্লাস 4 11 44y, কত পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি 60x মাইনাস 22x ইকুয়াল টু 36y প্লাস 44y, তাহলে কত পেয়ে যাচ্ছি? 60 থেকে 22 বাদ দিচ্ছি, তাহলে 8 38x ইকুয়াল টু 36 আর 44, 30 আর 40 70 80y, তাহলে এখান থেকে x বাই y কত পাচ্ছি? x বাই y পেয়ে যাচ্ছি 80/38। x বাই y কত পাচ্ছি? x বাই y পাচ্ছি 80/38। তাহলে এখান থেকে কাটাকুটি করলে কত পেয়ে যাচ্ছি? x বাই y ইকুয়াল টু 80/38। তাহলে কাটাকুটি করলে 2 দিয়ে কাটলে 40, 2 দিয়ে কাটলে 19, 14:19 বা 14/19। ঠিক আছে, আর কাটাকুটি তো যাচ্ছে না, তার কারণ 19 কাটাকুটি যায় না। ওকে স্যার, চলুন নেক্সট। সেম প্রবলেম, 10x প্লাস 3y 10x প্লাস 3y বাই 5x প্লাস 2y ইকুয়াল টু 9/5। এখান থেকে x বাই y বের করতে পারবো। x বাই y যদি বের করি তাহলে x ইকুয়াল টু সামথিং কে আর y ইকুয়াল টু সামথিং কে, এটা পাবো। তারপর x আর y এর মানটা আমরা কোথায় বসিয়ে দেবো? 2x প্লাস y বাই x প্লাস 2y। আমরা কি করব? x এর মানটা এখানে বসাবো, y এর মানটা এখানে বসাবো, বসিয়ে দিলে কত পাবো? 11/13। ওকে স্যার, পারবো করতে? এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, আমি দেখবো কমেন্টে তোমরা জানিও যে তোমরা পারবে কি না। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের কমেন্ট খুব ভালোভাবে তোমাদের করা চাই যে তোমরা বুঝেছো কি বোঝোনি, পারবে কি পারবে না, যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলো করলে কি করলে না, এই কমেন্টগুলো কিন্তু আমি কমেন্ট সেকশানে চেক করব যেন এই কমেন্টগুলো তোমাদের থাকে। ঠিক আছে স্যার, চলো এইবার চলে আসি সমানুপাত কি। আমি তো তোমাদের এতক্ষণ অনুপাত এবং সমানুপাতের পার্থক্য বোঝানোর সময় বললাম। তাহলে এক্সারসাইজ 5.1 কমপ্লিট। এক্সারসাইজ 5.2 করার আগে আমাদেরকে বুঝে নিতে হচ্ছে সমানুপাতটা কি। না, সমানুপাত হলো a:b একটা অনুপাত আর c:d একটা অনুপাত, এরা যদি দুজন সমান হয় তাহলে এটা সমানুপাত, যেটাকে আমরা ডবল:2 দিয়ে ডিফাইন করে থাকি। যেটাকে আমরা কি দিয়ে ডিফাইন করে থাকি? ডবল:2 দিয়ে ডিফাইন করে থাকি। তাহলে এটাকেই আমরা কি বলবো? এটাকেই আমরা বলবো সমানুপাত। ওকে, চলো এইবার আমরা 2:3 ডবল:2, 2:3 সাথে আর কে সমান? ধরো 4:6, এই ধরনের অনুপাত। ঠিক আছে, এরপর ক্রমিক সমানুপাত বলতে কি বোঝো? ক্রমিক সমানুপাত এ, বি এবং সি তিনটে রাশি যদি এমনভাবে থাকে যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হয়, অর্থাৎ মাঝখানেরটা দুবার আসে, তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? আমি এটাকেই বলবো ক্রমিক সমানুপাত। অর্থাৎ এখানে কিন্তু চারটে নেই, তিনটে আছে, মাঝখানেরটা রিপিট হলো, তাহলে এটাকেই কিন্তু আমরা বলে থাকি ক্রমিক সমানুপাত। তাহলে ক্রমিক সমানুপাত বলতে কি বোঝায় আশা করি তোমাদের বোঝা গেল। এবার এই ক্রমিক সমানুপাতের আমাদের প্রান্তীয় পদ কি কি? প্রান্তীয় পদ হলো এ আর সি। প্রান্তীয় পদ কি কি? প্রান্তীয় পদ হলো এ ও সি। আর এর মধ্যপদ কি? মধ্যপদ বি। মানে মধ্যপদটা দুবার আসবে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। তবেই বলবো এ, বি এবং সি
ক্রমিক সমানুপাতে আছে। যদি এ বি সি এবং ডি ক্রমিক সমানুপাতে থাকতো তাহলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু কত হতো সি বাই ডি, অর্থাৎ সিটাও তখন মধ্য পদ হয়ে যেত, কারণ অন্তিম পদ বা প্রান্তীয় পদ এ আর ডি, বি আর সি তখন মধ্যপদ হতো। এইভাবেই ব্যাপারগুলো চলতে থাকে। ঠিক আছে, চলো চলে এসো। তাহলে ক্রমিক সমানুপাত কাকে বলে এটা আমরা বুঝতে পারলাম। এইবার এখান থেকে আমরা কি করব? ক্রমিক সমানুপাত তো বুঝলাম, কিন্তু এখান থেকে আমরা কি করব? চলো দেখা যাক কি করব। আমাদের বলল 2 এবং 3 এর মধ্যপদ কত? তাহলে 2 এবং 3 এর মধ্যপদ x ধরে নেব। তাহলে আমরা কি পাবো? 2:x x:3। এভাবে না লিখে তুমি এভাবেও লিখতে পারো। তাহলে মাঝখানের পদটা x, তাহলে 2/x ইকুয়াল টু কত? x/3। তাহলে কত হয়ে যাচ্ছে? x² ইকুয়াল টু 6। তাহলে x² যদি 6 হয় তাহলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু √6। তার আগে কি আসবে? প্লাস মাইনাস। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এভাবেই আমাদেরকে সলভ করতে হবে। ধরো মধ্যপদ দেওয়া নেই, মধ্যপদ বের করতে হতে পারে। ঠিক আছে, চল এইবার আসি মধ্য সমানুপাতি। তো এই মধ্য সমানুপাতিটাই অ্যাকচুয়ালি মাঝখানের পদটা। এই যে আমি লিখছিলাম x/y/z, তাহলে এখানে মধ্য সমানুপাতি কে? x:y y:z। অর্থাৎ এখানে x/y ইকুয়াল টু y/z, মানে ওয়াইটাই তো দুবার রিপিট হচ্ছে, তাহলে ওয়াইটাকেই বলা হচ্ছে মধ্য সমানুপাত বা মধ্য সমানুপাতি। একদম পাতি অঙ্ক। চলো নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি বের করি। এখানে গুলি না, এখানে একটাই আছে, জাস্ট কি আছে? x³ আর কি আছে? এবং xy³। তাহলে এর মধ্য সমানুপাতি বের করতে বলেছে বা এর মধ্য সমানুপাত বের করতে বলেছে। এর মধ্য সমানুপাত কি হবে? x³ ও xy³ এর মধ্য সমানুপাত হলো ধরে নিচ্ছি a। তাহলে কত হচ্ছে? x³y/a ইকুয়াল টু a/xy³। তাহলে কত পেয়ে যাচ্ছে এখান থেকে? a² ইকুয়াল টু x³ ইন্টু xy³। তাহলে কত হয়ে যাচ্ছে? x⁴ y⁴। এটা a²। তাহলে a² যদি x⁴ y⁴ হয় তাহলে a কত হবে? অতএব a হবে x² y²। a কত হবে? a হবে x² y²। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার স্যার। বোঝা গেল? ইয়েস স্যার। চলো 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2, দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত? 5টা ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটা 2 এবং দ্বিতীয়টি 6, তোর একেবারে পঞ্চম চেয়েছে। আরে ভাই তৃতীয় চতুর্থ তবেই না পঞ্চম। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি তৃতীয়টি, প্রথমে তৃতীয়টির কাছে যাই, তারপর দেখছি পঞ্চম যাচ্ছি। ধরি তৃতীয়টি কত? তৃতীয়টি x। তাহলে তৃতীয়টি যদি x হয় তাহলে কি হবে? তাহলে অতএব 2/6 ইকুয়াল টু কত? 6/x। অতএব 2/6 ইকুয়াল টু কত হবে? 6/x। তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু কত হবে? 6×6 = 36। তাহলে x ইকুয়াল টু কত হবে? 36/2 মানে 18। তাহলে x ইকুয়াল টু কত পেলাম? 18। তাহলে তৃতীয় পদ, অতএব তৃতীয় পদ 18। তাহলে এবার ধরি চতুর্থ পদ। চতুর্থ পদ কত ধরছি? y। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? 6, 18, y। তাহলে 6/18 ইকুয়াল টু 18/y। তাহলে 6y ইকুয়াল টু কত? 18 × 18। তাহলে y ইকুয়াল টু কত? 18 × 18/6। 3×6 = 18। তাহলে y ইকুয়াল টু কত পাচ্ছি? 3 × 8 = 24, 4 হাতে থাকে 2, 3 × 3 = 2, 5। ওকে, তাহলে y ইকুয়াল টু 54। তাহলে চতুর্থ পদ 54। তাহলে ধরি পঞ্চম পদ z। ধরি পঞ্চম পদ কত? ধরি পঞ্চম পদ z। তাহলে পঞ্চম পদ যদি z ধরি তাহলে তার আগের দুটো পদ কি? 18, 54 আর z। তাহলে 18, 54 আর z ক্রমিক সমানুপাতে আছে। তাহলে 18/54 ইকুয়াল টু 54/z।
তাহলে কত হয়ে যাচ্ছে 18z ইকুয়াল টু 54 ইন্টু 54, তাহলে কত পেয়ে যাচ্ছি z ইকুয়াল টু 54 ইন্টু 54 বাই 18। 3 18 কত 54, 3 4 12 2 হাতে থাকে 1, 3 5 15 16, z ইকুয়াল টু কত পেয়ে গেলাম 162। z ইকুয়াল টু কত পেয়ে গেলাম, z ইকুয়াল টু পেলাম 162। ইজ দ্যাট ক্লিয়ার অর নট স্যার? একটু জানিয়ে দেবেন স্যার প্লিজ, স্যার প্লিজ একটু জানিয়ে দেবেন। বাবু একটু জানিয়ে দিও, তোমাদের মাস্টার, তোমাদের স্যার, তোমাদের গাইড, তোমাদের দাদা, তোমাদের ভালোবাসার মানুষ, তোমাদের কাছের মানুষ, তোমাদের কাজের মানুষ আমিনুস স্যার ইজ হেয়ার। সুতরাং কমেন্ট করে কিন্তু তোমরা প্রত্যেকে জানিও যে তোমরা বুঝতে পারলে কিনা। তাহলে কত পেলাম 162, 3 4 12 2 হাতে থাকে 1, 3 5 15 16। ক্যালকুলেশন কোনো জায়গায় মিস্টেক হলে কমেন্টে একটু ধরিয়ে দিও। চলো এইবার চলে আসি এক্সারসাইজ 5.2 শেষ করে ফেললাম। এবার আমরা যাব 5.3-তে, তারপর যাব 10 ইয়ার্স, লাস্ট 10 ইয়ার্স কোশ্চেন সলভে। তো 5.3-তে আমাদের কি কি শিখব? 5.3-তে আমরা প্রথম যেটা শিখব সেটা হচ্ছে একান্তর প্রক্রিয়া। তাহলে ক্রমিক সমানুপাত কি আমরা জেনে নিলাম। এবার 5.3-তে আমরা প্রথম জানতে চলেছি একান্তর প্রক্রিয়াটা কি। এটা একটা সমানুপাতের প্রক্রিয়া। ধরো H/B C/D, যদি এই দুটো পদ B আর C নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে তাহলে সমানুপাতটা একই থাকে। যদি B এবং C নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে তাহলে সমানুপাতটা একই থাকে বা সেম থাকে। এটাকেই আমরা বলছি একান্তর প্রক্রিয়া। অর্থাৎ A/C এখানে আসছে B/D, এটাকেই বলছি কি প্রক্রিয়া? একান্তর প্রক্রিয়া। তাহলে শুধুমাত্র আমরা কি করছি, এই মাঝখানের দুটো পদকে ইন্টারচেঞ্জ করাচ্ছি। যদি ইন্টারচেঞ্জ হয় সমানুপাতের মান যা ছিল তাই থাকবে, এবং এই প্রক্রিয়াটাকেই বলবো একান্তর প্রক্রিয়া। বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া কাকে বলবো? H/B C/D যদি কমপ্লিটলি চেঞ্জ হয়, কমপ্লিটলি চেঞ্জ মানে H/Bটা ঘুরে গিয়ে B/A হয়ে গেল, C/Dটা ঘুরে গিয়ে D/C হয়ে গেল, এমন যদি হয় তাহলে এটাকে আমরা বলে থাকি কি? বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। অর্থাৎ H/Bটা ঘুরে গিয়ে B/A হলো, C/Dটা ঘুরে গিয়ে D/C হলো, তাহলে এটাকে বলবো বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া কাকে বলবো? H/B C/D মানে অ্যাকচুয়ালি A/B ইকুয়াল টু C/D। তাহলে A/B ইকুয়াল টু C/D, এখান থেকে আমরা যদি এমন পাই A/B প্লাস 1 ইকুয়াল টু C/D প্লাস 1, A/B প্লাস 1 ইকুয়াল টু C/D প্লাস 1, তাহলে এখান থেকে আমি যোগ করলে কত পাচ্ছি? A প্লাস B/B ইকুয়াল টু এটাকে যোগ করলে কত পাচ্ছি? C প্লাস D/D। তাহলে এটাকেই আমরা বলবো কি প্রক্রিয়া? এটাকেই আমরা বলবো যোগ প্রক্রিয়া। এটাকে আমরা কি প্রক্রিয়া বলবো? এটাকে আমরা যোগ প্রক্রিয়া বলবো। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার ক্লিয়ার, বোঝা গেছে। চলো, জাস্ট যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে দুটো সমানুপাতের দুপারে এক করে যোগ হবে, এক করে যোগ। বিয়োগ হলে সেম জিনিস, বিয়োগ না ভাগ, ভাগ হলে সেম যে A/B ইকুয়াল টু C/D, আমি দুপারে এক করে বিয়োগ করব। ভাগ হলে বিয়োগ, যোগ হলে যোগ, এটা মাথায় রেখো। এখানে কিন্তু বিয়োগ প্রক্রিয়া বলে কিছু হয় না, বিয়োগ করছি কিন্তু বলছি ভাগ প্রক্রিয়া। তাহলে কত হয়ে যাচ্ছে? A minus B/B ইকুয়াল টু C minus D/D। ওকে স্যার, নাও টুকে স্যার। ওকে স্যার, যোগ ভাগ প্রক্রিয়াটা কি স্যার? যোগ ভাগ প্রক্রিয়া দেখো A/B ইকুয়াল টু C/D, A/B ইকুয়াল টু C/D। যোগ ভাগ প্রক্রিয়াটা কি জিনিস বাবা? আমি যদি উপর নিচে যোগ করি, সরি উপরেরটার সাথে নিচেরটা যোগ করে উপরে, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে নিচে, তাহলে A প্লাস B বাই A মাইনাস B ইকুয়াল টু উপরেরটার সাথে নিচেরটা যোগ করে উপরে, আর উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করে নিচে। তাহলে এটাকেই আমরা কি বলে থাকি? A প্লাস B বাই A মাইনাস B
ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এটাকেই আমরা বলে থাকি যোগভাগ। যোগভাগটা কি আরও একবার ভালো করে বুঝে নাও। আমি ধরো এক্স বাই ওয়াই ইকুয়াল টু পি বাই কিউ লিখলাম, তাহলে উপরেরটা এক্স তার সাথে নিচেরটা যোগ হয়ে উপরে বসবে, তাহলে এক্স প্লাস ওয়াই বাই উপরেরটা এক্স তার সাথে নিচেরটা বিয়োগ হয়ে নিচে বসবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু উপরেরটা পি তার সাথে কিউ যোগ হয়ে উপরে বসবে, উপরেরটা পি তার সাথে কিউ বিয়োগ হয়ে নিচে বসবে। এটাকেই আমরা বলে থাকি যোগভাগ প্রক্রিয়া। কি বলে থাকি আমরা এটাকে? এটাকেই বলে থাকি যোগভাগ প্রক্রিয়া। বোঝা গেল না স্যার? ক্লিয়ার স্যার? একদম समझदारों के लिए इशाराई काफी है। তাহলে যোগভাগ প্রক্রিয়া বোঝা গেল। এরপর চলে আসছি সংযোজন প্রক্রিয়া। কাকে বলে সংযোজন প্রক্রিয়া স্যার? স্যার সংযোজন প্রক্রিয়াটা না স্যার বুঝতে পারছি না, একটু ভালো করে এটা বুঝিয়ে দেবেন। a1 বাই b1 ইকুয়াল টু যদি হয় a2 বাই b2, a1 বাই b1 ইকুয়াল টু a2 বাই b2 ইকুয়াল টু a3 বাই b3 ইকুয়াল টু ডট 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 ইকুয়াল টু an বাই bn। এর সংযোজন প্রক্রিয়া মানে হলো উপরের গুলো সবগুলো যোগ হয়ে উপরে, অর্থাৎ a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস n, আর নিচের গুলো সবগুলো যোগ হয়ে নিচে, অর্থাৎ b1 প্লাস b2 প্লাস ডট 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 প্লাস bn। এইটা যদি হয় অর্থাৎ a1 বাই b1 ইকুয়াল টু a2 বাই b2 ইকুয়াল টু a3 বাই b3 ইকুয়াল টু ডট 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 an বাই bn ইকুয়াল টু a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 n, নিচে b1 প্লাস b2 প্লাস b3 ডট 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 bn। এইটা যদি হয় তাহলে এটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। এটাকে কি বলা হয়? সংযোজন প্রক্রিয়া। বোঝা গেল না ইয়েস অর নো? জাস্ট আমার উপরের গুলো যোগ হয়ে উপরে বসবে, নিচের গুলো যোগ হয়ে নিচে বসবে, তাহলে এই অনুপাতটাও এদের সাথে বাকিদের সাথে সমান হবে। এই অনুপাতটাও বাকি অনুপাতগুলির সাথে সমান হবে। ওকে, চলো। x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c হলে প্রমাণ করি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার ax প্লাস by প্লাস cz তার হোল স্কোয়ার। ওকে, চলো। x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c হলে আমাকে প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু এটা। তো চলে এসো, আমরা এখান থেকে x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c ইকুয়াল টু ধরে নিলাম কে, ইকুয়াল টু কত ধরলাম? কে। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত পাবো? a কে। y ইকুয়াল টু কত পাবো? b কে। আর z ইকুয়াল টু কত পাচ্ছি? c কে। স্যার এক্স ওয়াই জেড এর ভ্যালুটা না আমি এখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে জিনিসগুলো তুমি শিখেছো, সংযোজন প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া, একান্তর প্রক্রিয়া, এই প্রত্যেকটা প্রক্রিয়ার মধ্যে তোমার যেটা কাজে লাগবে সবচেয়ে বেশি সেটা হচ্ছে সংযোজন। সংযোজনটা কাজে লাগবে, আর যেটা কাজে লাগবে যোগভাগ কাজে লাগবে। এই দুটো প্রক্রিয়া খুব কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমার এইটা দিয়ে বলেছিল এটা প্রমাণ করো, তো আমি এখান থেকে এক্স এর মান আর ওয়াই এর মান আর জেড এর মান বের করে নিচ্ছি। এখানে কে ইকুয়াল টু কত? কে ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা লিখে নেবে, যেখানে কে ইকুয়াল টু কত? কে ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইবার আমি যে মানটা বের করে নিলাম আমি কি করব? এখানে বসাবো। স্যার কোথায়? এলএইচএস এ। এলএইচএস কত আছে স্যার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে স্যার কি হয়ে যাচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার কে স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে বি স্কোয়ার কে স্কোয়ার, জেড স্কোয়ার মানে সি স্কোয়ার কে স্কোয়ার। কত পেয়ে যাচ্ছি? এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। কে স্কোয়ার ইন্টু কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? এবার এটা এলএইচএস ক্লিয়ার নয় স্যার, এত তাড়াতাড়ি তো ক্লিয়ার হওয়ার কথাও নয়। আরএইচএসটা কি আছে এই পাতাতেই করছি, তার জন্য এখানে করছি। অ্যাকচুয়ালি আমার ওর পরে করা উচিত, কিন্তু এদিকে করতে হচ্ছে কারণ এই একটা পাতার মধ্যে পুরোটা রাখছি। এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড তার হোল স্কোয়ার। এক্স মানে কত এ কে, তাহলে এ ইন্টু এ কে তাহলে কত হচ্ছে এ স্কোয়ার কে, বি ইন্টু বি কে তাহলে বি স্কোয়ার কে, আর সি ইন্টু সি কে তাহলে সি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমার কে বাইরে আসলে হয়ে যাচ্ছে কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার না ক্লিয়ার নয় স্যার? কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। চল বন্ধুগণ, পরের প্রবলেম কি দেওয়া আছে, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, মানে এটা ক্রমিক সমানুপাতি। এই ক্রমিক সমানুপাতির অঙ্ক কিভাবে করে একটা ভালো করে দেখে নাও। তাহলে ইকুয়াল টু কে ধরে নিলাম, যেখানে কে ইকুয়াল টু কনস্ট্যান্ট বা যেখানে কে ইকুয়াল টু আনুপাতিক ধ্রুবক বলতে পারো। তাহলে এ বাই বি ইকুয়াল টু কে, তাহলে এ ইকুয়াল টু কত বি কে, বি বাই সি ইকুয়াল টু কে, তাহলে বি ইকুয়াল টু কত সি কে। তাহলে বি যদি সি কে হয় এই বি এর জায়গায় বসিয়ে দিতে পারি, তাহলে এ ইকুয়াল টু বি এর জায়গায় কত বসাচ্ছি সি কে ইন্টু কে, তাহলে এ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে সি কে স্কোয়ার, এ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে সি কে স্কোয়ার। তাহলে এলএইচএস কত হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, 1 বাই এ কিউব 1 বাই বি কিউব 1 বাই সি কিউব। কত পাচ্ছি বাবা? আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মানে কত সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, বি স্কোয়ার মানে কত সি কে তার হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, 1 বাই এ কিউব, তাহলে 1 বাই এ কিউব মানে সি কে স্কোয়ার তার হোল কিউব, 1 বাই বি কিউব সি কিউব কে কিউব প্লাস 1 বাই সি কিউব। কত পেয়ে যাচ্ছি বাবা? সি স্কোয়ার সি টু দি পাওয়ার 6 ইন্টু কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 6, এখানে কত হচ্ছে 1 বাই সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই সি কিউব কে কিউব প্লাস 1 বাই সি কিউব। তাহলে কত পেয়ে যাচ্ছি সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 ইন্টু এখান থেকে কত কমন যাচ্ছে সি কিউব কে টু দি পাওয়ার 6, তাহলে 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6, কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 কাটছে সি কিউব আর সি 6 কাটলে সি কিউব, তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা সি কিউব ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। ক্যালকুলেশনটা দেখো, তাহলে এটা পাচ্ছি আমি এলএইচএস, আমি আরএইচএস কি পাচ্ছি স্যার? আরএইচএস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, স্যার এ কিউব মানে সি কে স্কোয়ার তার হোল কিউব, মানে স্যার সি কিউব কে 6, এখানে স্যার সি কিউব কে কিউব, স্যার এখানে শুধু সি কিউব, স্যার সি কিউব কমন নিলে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। স্যার দিস ইজ এলএইচএস, স্যার दोस इज आरएचएस, दिस इज आरएचएस, दिस इज एलएचएस, স্যার दोनों बराबर है স্যার, ইকুয়াল है, তাহলে আমরা কি বলতে পারবো এলএইচএস ইকুয়াল টু আরএইচএস। ইয়েস অর নো স্যার? হ্যাঁ কি না বলো? ও আলোর পথযাত্রী, বোর লাগছে? এ তো গান শোনাচ্ছি, এ যে রাত্রি এখানেই থেমো না, এ বালুর চরে ছায়া। চলো নেক্সট, বোর লাগলে বলবে, ঘুম লাগলে বলবে, গান শোনানোর জন্য কে আছে?
আমি আছি। চলো a প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স কিউব ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ কিউব। এখান থেকে কত পেয়ে যাচ্ছি? a বাই এক্স ইকুয়াল টু বি বাই ওয়াই ইকুয়াল টু কত? কে, যেখানে কে ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে কত পাচ্ছি? a ইকুয়াল টু এক্স কে, বি ইকুয়াল টু ওয়াই কে। তাহলে এ আর বি পেয়ে গেলাম। তাহলে এখানে এলএইচএস, এলএইচএসে কত? এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স কিউব। তাহলে এ প্লাস বি, এ মানে এক্স কে, বি মানে ওয়াই কে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব। তাহলে এ স্কোয়ার মানে কত? এক্স কে তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই কে তার হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার, বাইরে কত? এক্স কিউব। কত পেয়ে যাচ্ছি? কে কমন, এক্স প্লাস ওয়াই, কে স্কোয়ার কমন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বাইরে কত? তাহলে কত হয়ে যাচ্ছে? এক্স কিউব কে কিউব এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স কিউব কে কিউব মানে কত? এক্স কে মানে তো এ, তাহলে এখানে আমি লিখতে পারি এ কিউব এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস কি হয়ে গেল? আর এইচএস। আর এইচএস কত স্যার? যা ছিল স্যার। এই ধরনের প্রবলেমই 3 নম্বরের থাকবে। এই চ্যাপ্টার থেকে এক্সারসাইজ 5.3 থেকে একটা 3 নাম্বার তুমি ধরে নাও কনফার্ম, এবং সেই 3 নম্বরের প্রবলেমটা এমনই হবে। চলো, এক্স ইকুয়াল টু কত? 8ab বাই এ প্লাস বি। এক্স কত? 8ab বাই এ প্লাস বি। তোমাকে বের করতে হবে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। চলো, x ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি। তাহলে x ইকুয়াল টু 8ab, এটাকে আমি লিখতে পারি 4a ইন্টু 2b বাই এ প্লাস বি। 4এটাকে এপারে আনলে x বাই 4a ইকুয়াল টু 2b বাই এ প্লাস বি। তাহলে কত পেয়ে যাচ্ছি? x প্লাস 4a বাই এক্স মাইনাস 4a 2b প্লাস এ প্লাস বি বাই 2b মাইনাস এ মাইনাস বি। কি হচ্ছে? যোগভাগ। যোগভাগ করে পাই। তাহলে এখানে কি পাচ্ছি? এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a ইকুয়াল টু 2b প্লাস এ প্লাস বি। তাহলে এ প্লাস 3b, 2b মাইনাস এ মাইনাস বি, তাহলে বি, 2b থেকে বি বাদ দিলে বি মাইনাস এ। তাহলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a কত পাচ্ছি? এ প্লাস 3b বাই বি মাইনাস এ, এ প্লাস 3b বাই বি মাইনাস এ হয়ে গেল। এরপর চলে আসছি এক্স ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি। এক্স ইকুয়াল টু 8ab বাই এ প্লাস বি। তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি? 4b ইন্টু 2a বাই এ প্লাস বি। তাহলে এক্স বাই 4b ইকুয়াল টু 2a বাই এ প্লাস বি। তাহলে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, 2a প্লাস এ প্লাস বি যোগভাগ করছি তো 2a মাইনাস এ মাইনাস বি, যোগভাগ করে পাই। ওকে, এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, 2a প্লাস এ 3a প্লাস বি, 2a থেকে এবার দিলে a মাইনাস বি। তাহলে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইকুয়াল টু কত? 3a প্লাস বি বাই এ মাইনাস বি। ওকে
স্যার দিস ইজ নাম্বার 1, স্যার দিস ইজ নাম্বার 2। এবার কত হয়ে যাচ্ছে স্যার, x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x মাইনাস 4b ইকুয়াল টু কত হচ্ছে a প্লাস 3b বাই b মাইনাস a, 3a প্লাস 3b বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b বাই a মাইনাস b। তাহলে a প্লাস 3b বাই b মাইনাস a, 3a প্লাস b এখান থেকে a মাইনাস b থেকে মাইনাস কমন নিলে কত হচ্ছে 3a প্লাস b বাই b মাইনাস a, b মাইনাস a লসাগু হচ্ছে a প্লাস 3b মাইনাস 3a মাইনাস b। তাহলে a থেকে 3a বাদ দিচ্ছি, মাইনাস 2a, 3b থেকে b বাদ দিচ্ছি, প্লাস 2b বাই কত b মাইনাস a, 2 কমন নিলে b মাইনাস a বাই b মাইনাস a। স্যার উড়িয়ে দাও, স্যার পুড়িয়ে দাও, উড়িয়ে পুড়িয়ে দেব ঘুম উড়িয়ে, চলো জ্বালিয়ে পুড়িয়ে দেব ঘুম উড়িয়ে। 6এরটা না, 7এর দাগের, সরি 6এর দাগের 6 কত অ্যান্সার আছে, এক্সারসাইজ 5.3 এর 6এর দাগের 6, 6এর দাগের 6 2 অ্যান্সার আছে। চলো ঠিক আছে, দ্য অ্যান্সার ইজ কারেক্ট। নেক্সট, x বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি। যে কটা প্রবলেম করাচ্ছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম, ভালো করে প্রবলেমগুলোকে করে যেও শুধু পরীক্ষাতে, বাকি কোনো কথা হবে না, ছবি হবে। টেস্ট পরীক্ষাতে তোমাদের যেহেতু টেস্ট আছে, টেস্টে তোমরা দেখে নিও, তারপর তোমরা ফাইনালের জন্য বিশ্বাস করো, ঠিক আছে? টেস্ট পরীক্ষা তোমাদের সামনেই আছে, তোমরা টেস্টে টেস্ট করে নিও যে কমন আমিনুস স্যার যা বলেছে আসছে কিনা। এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু কে, তাহলে এক্স ইকুয়াল টু, দেখো অঙ্ক তো কখনো হুবহু কমন আসে না বাবা, কিন্তু একদম টপিক তুলে তুলে কমন আসবে, কথা দিচ্ছি। ওয়াই ইকুয়াল টু কত, কে সি প্লাস এ, আর জেড ইকুয়াল টু কত, কে ইন্টু এ প্লাস বি। তাহলে এখন আমরা এক্স ওয়াই জেড এর মান পেয়ে যাচ্ছি। তাহলে এলএইচএসটা কত দেওয়া আছে, এলএইচএসটা দেওয়া আছে এক্স, এলএইচএসটা দেওয়া আছে, সরি এলএইচএসটা দেওয়া আছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তাহলে ওয়াই বসাচ্ছি, অর্থাৎ কে ইন্টু সি প্লাস এ প্লাস জেড মানে কে ইন্টু এ প্লাস বি, আর মাইনাস কত আছে, কে ইন্টু বি প্লাস সি। তাহলে কত পেয়ে যাচ্ছি, এ বাই কে যদি কমন নিই, সি প্লাস এ প্লাস বি মাইনাস সি। তাহলে বিবি কাটছে, সিসি কাটছে, তাহলে এ প্লাস এ মানে হয়ে যাচ্ছে 2a, তাহলে এ বাই 2a ইন্টু কে, তাহলে এ কাটছে 1/2k। সেম ভাবে তুমি এমএইচএস করো, এমএইচএস কত, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, মান বসাও তাই আসবে। সেম ভাবে এলএইচএস এমএইচএস আরএইচএস, তুমি আরএইচএস করো, সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আরএইচএসটাও সেম আসবে। ওকে, চলো চলে এসো। এরপর এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি ইকুয়াল টু কত, কে। এক্স বাই এ প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি ইকুয়াল টু কত হচ্ছে, কে। তাহলে এক্স বাই এ ইকুয়াল টু কে, তাহলে এক্স ইকুয়াল টু কত, এ কে। ওয়াই বাই বি ইকুয়াল টু কে, ওয়াই ইকুয়াল টু কত, বি কে। জেড বাই সি ইকুয়াল টু কে, তাহলে জেড ইকুয়াল টু কত, সি কে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, এক্স এর জায়গায় কত বসাবো, এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ওয়াই জেড মানে কত, বি কে ইন্টু সি কে বাই কত, এ স্কোয়ার মাইনাস বিসি। দেখো কত পাচ্ছি, কে স্কোয়ার কমন যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বিসি বাই
এ স্কোয়ার মাইনাস বিসি, ঘেঁচাক ঘেঁচাক কত হচ্ছে কে স্কোয়ার হচ্ছে। তাহলে এটা কে স্কোয়ার পাচ্ছ, সেমভাবে এটা করো কে স্কোয়ার পাবে এবং এটাও করো কে স্কোয়ার পাবে, তাহলে তিনটেই কে স্কোয়ার পাবে মান বসিয়ে দিলে। পারবে না পারবে না? স্যার পারবো স্যার, এটুকু যদি আর না পারি তাহলে এতক্ষণ ধরে আর পড়লাম কেন স্যার, এই কনফিডেন্সটাই চাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, দারুণ অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক। এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু কত 1। তাহলে এখান থেকে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু 1, তাহলে এ স্কোয়ার কত বাবা 1 ইন্টু বি প্লাস সি মানে বি প্লাস সি, বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু 1, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কত সি প্লাস এ, সি স্কোয়ার বাই এ প্লাস বি কত বাবা 1, তাহলে সি স্কোয়ার কত এ প্লাস বি। এ বাবা এখানে কত আছে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি, তাহলে এখানে কত হচ্ছে এ কমন নিলে এ প্লাস এ স্কোয়ার, বি গুণ করলে এ গুণ করছি উপর নিচে, বি গুণ করলে বি প্লাস বি স্কোয়ার, আর উপর নিচে সি গুণ করলে সি প্লাস সি স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে এ বাই এ প্লাস এ স্কোয়ার মানে কত বি প্লাস সি প্লাস বি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি, তাহলে কত পেয়ে যাচ্ছি এ প্লাস বি প্লাস সি লসগু উপরে হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি, ঘেঁচাক ঘেঁচাক কাটছে হচ্ছে 1। ওকে মিললো? কি করলাম উপর নিচে এ দিয়ে গুণ করলাম, উপর নিচে বি দিয়ে, উপর নিচে সি দিয়ে, কেন? তার কারণ এখান থেকে আমি এ স্কোয়ারের মান পেয়েছি, বি স্কোয়ারের মান পেয়েছি, সি স্কোয়ারের মান পেয়েছি, আমি উপর নিচে এ দিয়ে গুণ করলে এ উপরে নিচে এ প্লাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারে জায়গায় বসাতে পারবো, বি প্লাস বি স্কোয়ারে জায়গায় বসাতে পারবো, আর সি প্লাস সি স্কোয়ারে জায়গায় বসাতে পারবো, এই কারণে আমরা নিয়েছি। ক্লিয়ার বাবা? চলো এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। ও গো ঘুম ভাঙানিয়া, কি বলেছে? এটাই 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সমান, এক লাইনে হয়ে যাবে। সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করে দাও, সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করলে কি উপরেরটা যোগ আর নিচেরটাও যোগ। তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো, ও গো দুঃখ জাগানিয়া তোমায়। চলো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস, আচ্ছা এক্স এ তারপর ওয়াই এ, তারপর কত হচ্ছে এক্স এ ওয়াই এ, তারপরে হচ্ছে জেড এ, তাহলে এ কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপর প্লাস ওয়াই বি জেড বি এক্স বি, বি কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সি কমন নিলে জেড সি এক্স সি ওয়াই সি, তাহলে সি কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কত পড়ে থাকছে বাবা? এক্স প্লাস ওয়াই প্লাস জেড উপরে হচ্ছে, আর নিচে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাটছে 1 বাই এ প্লাস বি প্লাস, 1 বাই কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইয়েস স্যার ক্লিয়ার। বোঝা গেল? এক ছোবলেই ছবি হলো, এক ছোবলেই ছবি। চলো এইবার অনুপাত ও সমানুপাত থেকে বিগত 10 বছরের প্রশ্নোত্তরের যে সমাধান সেটাও আমরা করে ফেলবো। তাহলে এক্সারসাইজ 5.1, 5.2, 5.3 তিনটে এক্সারসাইজে কিন্তু একদিনে আমরা করে ফেলতে পারলাম, এবং এক্স্যাক্টলি যেভাবে যেভাবে যে অঙ্কগুলো দেখালাম এক্সারসাইজ থেকে এবং এক্সাম্পল থেকে, এবং এই যে বিগত বছরের প্রশ্ন করতে চলেছি, এর বাইরে কিচ্ছু আসবে না। তোমরা দেখে নিও, এই কনসেপ্টের বাইরে আর কিছু দরকার নেই। ঠিক আছে? একদম এই অঙ্কটা 2015 সাল কেন, এটা বারবার এসছে,
একবার অন্তর একবার, এক বছর অন্তর এক বছর, 2 বছর অন্তর এক বছর, এভাবে রিপিট হয়েছে। অঙ্কটা ভীষণ 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 গুরুত্ব বহন করছে এবং প্রায় রিপিট হচ্ছে। 2015 আমি তারপরের বছরগুলোতে কেটে দিয়েছি, প্রত্যেক বছরেই প্রায় এক বছর অন্তর এক বছর এই অঙ্কটা দেখা যাচ্ছে। এটা এক্সাম্পলের অঙ্ক, প্রয়োগের অঙ্ক। ইকুয়াল টু কে ধরে নিলাম, তাহলে এক্স ইকুয়াল টু কত, কে ইন্টু ওয়াই প্লাস জেড, 1 নম্বর দিলাম। ওয়াই ইকুয়াল টু কত, কে ইন্টু জেড প্লাস এক্স, ক নম্বর দিলাম, 2 নম্বর। আর জেড ইকুয়াল টু কত, কে ইন্টু এক্স প্লাস ওয়াই, ক নম্বর দিলাম, 3 নম্বর। তাহলে যোগ করে দিলে কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কে ইন্টু কত হয়ে যাচ্ছে, ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, এখানে এক্স কবার দুবার, ওয়াই কবার দুবার, জেড কবার দুবার, তাহলে 2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। কত পেয়ে যাচ্ছি, 1, 2k টাইপার আসলে মাইনাস 2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0। তাহলে এই দুটোর গুণফল 0 মানে এখান থেকে তুমি কি লিখতে পারছো, 1 মাইনাস 2k 0, তাহলে 1 মাইনাস 2k 0 হলে k ইকুয়াল টু হাফ। তাহলে কে তো এই পুরোটার মান ধরেছিলাম, তাহলে এই পুরোটার মান হাফ, তাহলে এর একটা উত্তর হাফ, ঠিক আছে। আর একটা উত্তর -1 কি করে আসছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত, 0। এখান থেকে এক্স ইকুয়াল টু কত, মাইনাস ওয়াই মাইনাস জেড। তুমি ওই যে এক্স বাই ওয়াই প্লাস জেড না, ওখানেই তুমি জাস্ট এক্স এর জায়গায় মাইনাস ওয়াই মাইনাস জেড বসিয়ে দাও, মাইনাস কমন নিলে ওয়াই প্লাস জেড বাই ওয়াই প্লাস জেড কত বড় থাকছে, -1। তাহলে এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত, -1। তাহলে একটা মান কত হচ্ছে, হাফ, একটা মান কত হচ্ছে, -1। ক্লিয়ার না ক্লিয়ার নয় স্যার, চাকাচাক 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 স্যার, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, কমপ্লিটলি বুঝতে পেরেছি, কোনো ডাউট নেই, সমস্ত ডাউট তো আপনি আউট করে দিয়েছেন। এই কথাগুলোই কমেন্টে শুনতে চাই, এই কথাগুলোই কমেন্টে শুনতে পেলে আলাদাই মোটিভেটেড হব, আলাদা রকম মোটিভেশনে আবার পরের ক্লাস তোমাদের জন্য আনবো। চলো, এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2 কত হয়ে যাচ্ছে, আমি প্রথমে হোল স্কোয়ার করছি, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, এ প্লাস 2 তার হোল স্কোয়ার বাই এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। স্যার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, কত সাল, 2016, এ প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস মাইনাস, হ্যাঁ মাইনাসই তো করতে হবে, এ প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 তার হোল স্কোয়ার বাই এ প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। কত হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে কি 4ab স্যার। তাহলে বি কত স্যার, এখানে বি হচ্ছে 2, তাহলে 4a ইন্টু 2, আর নিচে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 2 কাটছে, তাহলে কত হয়ে যাচ্ছে, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4a বাই স্কোয়ার প্লাস। চলো, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, চির উন্নত শির নাহি ডর। চলে এসো, এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি ইকুয়াল টু কত, কে। তাহলে এক্স ইকুয়াল টু কত, এ কে, ওয়াই ইকুয়াল টু কত, বি কে, জেড ইকুয়াল টু কত, সি কে। কত হয়ে যাচ্ছে, 2018 সালে এটা এসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মানে এ কে তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার কে স্কোয়ার, তারপর বি স্কোয়ার কে স্কোয়ার, তারপর সি স্কোয়ার কে স্কোয়ার। কত পেয়ে যাচ্ছি স্যার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কে স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে কত পেয়ে যাচ্ছি, কে স্কোয়ার ইন্টু
হয়ে গেল এলএইচএস। স্যার আরএইচএস এ মান বসিয়ে দিন স্যার। দেখুন 2018 সাল একদম গুল হয়ে যাবে। এ এক্স, এক্স এর জায়গায় এ কে বসান, ওয়াই এর জায়গায় বি কে বসান, জেড এর জায়গায় সি কে বসান। দেখুন স্যার গল্প শেষ, বাংলাদেশ হয়ে যাবে স্যার। হবে না হবে না স্যার? হবে স্যার। চলুন স্যার পরের প্রবলেমে যাই। 3x - 2y করানো হয়েছে না হয়নি? x + 3y স্যার মনে পড়ছে না, মারবো ছাগল। এখান থেকে কি বের করতে হবে? x বাই y বের করতে হবে, সামথিং বাই সামথিং। সেখান থেকে x = সামথিং k আর y = সামথিং k, সেটাকে নিয়ে গিয়ে 2x + 5y 3x + 4y এখানে বসিয়ে দিতে হবে, x আর y এর জায়গায় বসিয়ে দিতে হবে। স্যার পারবো না স্যার? স্যার আজকেই করিয়েছি, টাটকা প্রবলেম এক্সারসাইজ করানোর সময়। চলুন স্যার 2020 সালে যাই। হ্যাঁ যাচ্ছি, কোনো চাপ নেই, যেখানে বলবেন সেখানে যাব। x/a = y/b = z/c কত ধরছি স্যার? k ধরছি স্যার, যেখানে k = কত স্যার? k = কনস্ট্যান্ট, এটা লিখতে হবে স্যার। স্যার x কত? a k, স্যার y b k, স্যার z c k, স্যার মান বসিয়ে দাও। LHS তাহলে x³ / a³ প্লাস y³ / b³ প্লাস z³ / c³ অনুপাত সমানুপাত কিন্তু সবাই পারবে, শুধু একটু বুদ্ধির, একটুই জাস্ট ক্যালকুলেশনটাকে ধরে ধরে করতে হবে, তাছাড়া কিচ্ছু নেই। x³ মানে a³ k³ / a³ y³ মানে b³ k³ z³ c³ k³ c³ b³ b³ a³ কাটছে, k³ + k³ + k³ মানে 3k³ স্যার এখানে কি হচ্ছে স্যার? RHS কত স্যার? 3xyz বাই abc, তাহলে 3 × x মানে কত স্যার? ak × bk × ck বাই কত স্যার? abc। স্যার কত হয়ে যাচ্ছে? abc k³ বাই abc abc কাটছে 3k³। ওকে স্যার চলুন h/b মানে a/b = b/c হলে প্রমাণ করতে বলেছি এটা = 1, তাহলে a/b = b/c = কত ধরে নেব? k ধরে নেব, তাহলে a = কত? bk, স্যার b = কত? ck, স্যার b এর জায়গায় মানটা বসিয়ে দিলে a = ck × k, তাহলে ck²। a কত? ck², b কত? ck, তাহলে LHS কত? abc a + b + c তার হোল কিউব বাই ab + bc + c তার কত? হোল কিউব। নাও ক্যালকুলেশন করো, abc এর মান বসাও। a এর মান কত? ck², b এর মান কত? ck, c এর মান কত? c, a + b + c, a মানে কত? ck², b মানে কত? ck, c মানে কত? c, ab + bc + ca ab, তাহলে ab কত? ck² × ck, bc কত? ck × c, c × a মানে কত? ck², কত হচ্ছে? হোল কিউব। নাও ক্যালকুলেশন করে ফেলো, দেখো ক্যালকুলেশন করলে 1ই আসে। a/1 - a প্লাস b/1 - b প্লাস c/1 - c = 1, তোকে এর মান বের করতে বলেছে। মাথায় 1/1 - a 1/1 - b 1/1 - c মানে উপরের abc গুলো যদি উঠে যেত তাহলে হয়ে যেত। 2022 সালে আছি আমরা, আর বেশি দূর দেরি নেই আমাদের শেষ হতে। আচ্ছা আমরা যদি একটা কাজ করি, আমরা করব জয়, আমরা একটা 1 যোগ করছি। স্যার আগুনটা লাগাচ্ছেন এইভাবে, আমরা একটা এখানেও 1 যোগ করছি এবং এখানেও একটা 1 যোগ করছি, তাহলে 3টে 1 যোগ করেছি, দেখ ভালো করে, তাহলে এপারেও 1 + 3 মানে 4। স্যার কত হচ্ছে স্যার? কি হবে 1 যোগ করে কোনো হবে কিছু? এই দেখ 1 - a a + 1 - a, ম্যাজিকটা দেখ,
1 মাইনাস বি, বি প্লাস 1 মাইনাস বি, ম্যাজিকটা দেখ, 1 মাইনাস সি, সি প্লাস, ম্যাজিক কি আর 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস ইকুয়াল টু কত? কি করবে স্যার? এবিসি গুলো ওড়াবে। কি করে ওড়াবে? বুঝতে না পেরে বসে থাকবে। কত এলো অ্যান্সার? 4 এলো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বোঝা গেছে কিনা একবার জানিয়ে দাও। এপারে এক যোগ করেছি, মানে 3 যোগ করেছি, এপারেও 3 যোগ করেছি। এখানে কত হচ্ছে? a স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু 1, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি। বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু 1, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ। আর সি স্কোয়ার ইকুয়াল টু কত? এ প্লাস বি। স্যার 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি ইকুয়াল টু কত স্যার? 1। প্রমাণ করতে হবে। স্যার এ দিয়ে উপর নিচে গুণ করলে এ প্লাস এ স্কোয়ার। স্যার বি দিয়ে উপর নিচে গুণ করলে বি প্লাস বি স্কোয়ার। স্যার সি দিয়ে উপর নিচে গুণ করলে সি প্লাস সি স্কোয়ার। এ বাই এ প্লাস এ স্কোয়ারের মান কত? বি প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ারের মান সি প্লাস সি বাই সি স্কোয়ারের মান এ প্লাস বি। তাহলে উপরে কত হয়ে যাচ্ছে? এ প্লাস বি প্লাস সি। নিচে কত হয়ে যাচ্ছে? এ প্লাস বি প্লাস সি। চলো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কাটছে, কত হচ্ছে? 1। কত পাচ্ছি? 1 পাচ্ছি। চলো, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার চতুর্থটি 54 এবং পঞ্চমটি 162 হলে প্রথমটি কত? তাহলে চতুর্থটি 54, পঞ্চমটি 162, তাহলে তার আগেরটি অর্থাৎ তৃতীয়টি x ধরে নেব। তাহলে তৃতীয়টি যদি x হয়, তাহলে আগেরটাতে আমি পরের দিকে গেছিলাম আর এখানে আমি আগের দিকে যাব। দেখো এরকম একটা অঙ্ক হয়েছিল। তাহলে x বাই 54 ইকুয়াল টু 54 বাই 162 করে আমি x এর মান পাবো। তাহলে x এর মান পেয়ে গেলে তার আগেরটা ধরে নেবো। তাহলে তার আগেরটা y, আর x এর মান যা হোক কিছু একটা পাচ্ছি, তারপর 54। তাহলে এখানে করলে y পেয়ে যাব। তারপর y যখন পেয়ে যাব, y x আর তার আগেরটাকে z ধরে নেবো, z। তাহলে y এর মান পেয়ে গেছি, x এর মানও পেয়ে গেছি। এইভাবে করতে পারবে না? আগেরটাতে পরের দিকে যাচ্ছিলাম, আগের অঙ্কটা যেটা করেছিলাম সেখানে পিছিয়ে যাচ্ছিলাম, এখানে এগিয়ে এগিয়ে যাচ্ছি। পারবে না? পারবে না স্যার? স্যার পারবো স্যার। 2025 একই প্রবলেম, অলরেডি ডান। দেখো কোনো একটা সালে আমরা এই প্রবলেমটা করেছি। ওকে স্যার, আর কুছ? 2025-এর পর আর কি পড়ে থাকে স্যার? এসওই বাংলা পড়ে থাকে স্যার। আমাদের এসওই বাংলার এসওই 9, 10, এসওই 11, 12 এবং এসওই জেই প্রত্যেকটা চ্যানেল, যে চ্যানেলগুলো আমাদের আছে মেনলি তোমাদের জন্য এডুকেশনাল কন্টেন্টের জন্য, সেগুলো অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা অবশ্যই আমাদের এসওই বাংলার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, এসওই বাংলার টেলিগ্রাম গ্রুপ, এগুলোকেও লাইক করে রেখো বা ফলো করে রেখো। আর অবশ্যই যে কোনো সমস্যাতে, ক্লাস 10-এর ছাত্রছাত্রী যে কোনো কন্টেন্ট চাও, কি চাও তোমরা, এসওই বাংলা থেকে কি চাইছো, তার জন্য তোমরা কন্ট্যাক্ট করো 8927185025 এই নাম্বারে। আশা করছি তোমাদের প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা আবদার এই প্ল্যাটফর্মে মেটাতে পারবো। বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম তোমাদের পাশে ছিল, তোমাদের পাশে আছে এবং আগামীতেও তোমাদের পাশে থাকবে। তোমরা প্রত্যেকে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবে বন্ধুদের সাথে যদি বুঝে থাকো। আপনারা যারা গার্জিয়ান দেখছেন তারাও আপনাদের স্টুডেন্টদের সাথে বা বাকি আরও অনেকের যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করবেন। যারা টিচার আপনারা দেখছেন তারা অবশ্যই আপনাদের ছাত্রছাত্রীদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলার পাশে থাকবেন, বাংলা ছাত্রছাত্রীদের পাশে থাকবেন। তোমরাও আরও বেঁধে বেঁধে থেকো, হাতে হাত ধরে লড়াই হবে। তোমার সাথেই আছি আমি, তোমার সাথেই থাকবো তবে। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েকে বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্মে অনেক অনেক ভালোবাসা। বাংলা পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।